৭,০০০ টাকায় সংসার সুন্দরভাবে চলবে এবং মানি সেভ হবে মাত্র ৭,০০০ টাকায়। আমরা কিন্তু এই জিনিসটা আজকে একদম চ্যালেঞ্জিং ভিডিও আছে আমার ভিডিওতে। যখন আমি ১৫,০০০ টাকা মাইনের স্যালারির বাজেট দিই, যখন ২০,০০০ টাকা দিই, তখন আমাকে অনেকেই মেল করো যে দিদি আমাদের ৭,০০০ ৮,০০০ টাকায় আমাদের সংসার চলে, তো তারা কি করবে? আজকের ভিডিওটা তাদের জন্য। আবার যারা ২৫,০০০ও দিই যখন বাজেট, তখন যারা মনে হয় তারা হয়তো ৫০-৬০,০০০ টাকা ইনকামই করে, তবে তো সে কমেন্টটা করে যে অটো টোটোটা কে চালাবে। কিন্তু দেখো, টোটোটা এমন একটা জিনিস, টোটোটা হয়তো দেখতে তুচ্ছ মনে হয়, কারণ যে ৪ চাকা চালায় তার কাছে টোটোটা কিচ্ছুই না, তার কাছে তুচ্ছই মনে হবে। কিন্তু যে টোটো চালিয়ে ৩-৪টে পেট চালায় তার কাছে ওটা কিন্তু একটা বিশাল বড় জিনিস। ঠিক আছে, কোনো কাজই আর কোনো যানবাহনই তুচ্ছ না। সেই যানবাহনটা দিয়ে যদি কারোর পেট চলে, তার সংসার চলে, সেটা সবথেকে তার বেস্ট যানবাহন, ৪ চাকার সমান কিন্তু সেটা। আর আমার মনে হয় কি, একটা ৪ চাকাতেও চারটে চাকা থাকে, টোটোতে শুধু ৩টে চাকা থাকে। সেখানেও সিট আছে বসার, ওখানেও সিট আছে বসার। ঠিক আছে, এবার হচ্ছে টোটো নিয়েও একটা ইমার্জেন্সি হলে তুমি যেতে পারবে, গাড়ি নিয়েও ইমার্জেন্সি হলে বেরোতে পারবে। সেই কারণের জন্য সবই কিন্তু সমান চোখেই দেখাটা উচিত। সব কাজই কিন্তু সমান। চলো, ৭,০০০ টাকাটাও হয়তো যারা হচ্ছে খুব ইনকাম করছো তাদের কাছে এটা হচ্ছে খুব তুচ্ছ, কেন বাজেট হবে অনেক অনেক কমের মধ্যে বাজেট হবে। কিন্তু কিছু করার নেই, ৭,০০০ টাকা হচ্ছে এই যুগে অনেকেই মাইনে পায়, তাদের সংসার চলে, তাদের ভালোভাবে চলে, তাদেরকেও উচিত আছে আমার আইডিয়াগুলো নেওয়া। চলো, অনেক কম ভাবনা চিন্তা করে সংসার চালাতে হয়। ৭,০০০ টাকা সত্যিকার অনেক কম ভাবনা চিন্তা করেই চালাতে হবে। অনেক কম ভাবনা চিন্তা মানে কি চিন্তা করবে? সংসার চালাতে উচ্চ আশাও আমাদের থাকে, কিন্তু সেই জিনিসটা ৭,০০০ টাকাতে হবে না, কোনো মতেই হবে না। চলো, বাস্তবটা সবসময় স্বীকার করতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা একদম। গ্যাসে যদি আমি রান্না করি, আমাদের গ্যাস চালাতেই হবে। আমি যদি গ্যাসে রান্না করি, আইডিয়া সেটা দেখো, ফার্স্ট হচ্ছে ৯০০ টাকা দিয়ে আমি গ্যাস কিনলাম, সেই গ্যাসটা আমাকে চালাতে হবে কিন্তু ১.৫ মাস। এবার তোমরা বলবে ১.৫ মাস কিন্তু চালাতে হবে। ঠিক আছে, এবার তোমরা বলবে কি করে ১.৫ মাস চালাবো? আমি আগেও বলেছি, এখনও বলছি, অনেক ঘরে আছে উনুন, গাছপালা, নিজস্ব বাড়ি থাকে, জায়গা জমি থাকে। গ্রামের দিকে দেখবেন অনেক পাতা পড়ে থাকে। হয়তো শুনতে হাসি লাগছে, গ্রামে বলছি কিন্তু শহর বলছি না। গ্রামে কিন্তু অনেক পাতা পড়ে থাকে, নিজেদের বাগান থাকে। সেখান থেকে যদি একবেলা উনুনে রান্না হয় আর একবেলা গ্যাসে রান্না হয়, তাহলে কিন্তু ১.৫ মাস গ্যাস যাবে। ইলেকট্রিক কত রাখতে হবে? একটা টিউবলাইট জ্বলবে, আর একটা টিউবলাইট জ্বলবে, প্লাস একটা পাখা চলবে, প্লাস হচ্ছে হয়তো একটা টিভি চললো। তিনটে ইলেকট্রিকে খুব জোর হলে ৩০০ টাকা বিল আসা দরকার। ৩০০ থেকে ৪০০ টাকা বিল আসা দরকার। তাও হচ্ছে লাইটটা কি, সন্ধ্যের পর থেকে অনেক সময় আমরা যদি একটু অফ করে রাখি, অনেকে টিভি দেখছে লাইট না জ্বালিয়ে, লাইট অফ করেও দেখতে পারি। আমার যেদিকে সাশ্রয়টা, আমি এই বুদ্ধিগুলো দিচ্ছি, আমার কোন দিক থেকে সাশ্রয় হবে। বুদ্ধি হচ্ছে অনেক রকম আইডিয়া আসে। শুধু পয়সা থাকলে ৭,০০০ টাকার বুদ্ধিও বেরোবে, ৭০,০০০ টাকা এখন একটা বাজেট হোক, সেখানেও কিন্তু দারুণ বুদ্ধি বেরোবে। ঠিক আছে, শুধু ইনকামের উপর বুদ্ধিগুলো খাটাতে হবে। খাওয়া খরচ কত রাখতে হবে? খাওয়া খরচ আমাকে রাখতে হবে ২,০০০ টাকার থেকে ২,৫০০ টাকার খাওয়া খরচ রাখতে হবে, তবে কিন্তু আমার চলবে সংসারটা। ২,৫০০ টাকা মানে কি, ডেলি হয়তো দেখা গেল ৭০, ৬০, ৫০, ৪০। এবার আপনারা বলবেন ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা, ৭০ টাকা বাজার কি? হ্যাঁ, বাজার আছে, কারণ যে ৭,০০০ টাকা মাইনে পাচ্ছে সে তো আমাকে মেল করছে যে আমি এই টাকায় সংসার চালাই। তাহলে সে কি না খেয়ে থাকে? সে নিশ্চয়ই খায়। তা খাওয়ার ধরনটা আলাদা, তা খাওয়ার টাকাটাও অ্যামাউন্টটা আলাদা। যেরকম হচ্ছে মাছের ডিম ২০ টাকার নিয়ে এলে, ২০ টাকার যদি আমি মাছের ডিম নিয়ে আসি, মোটামুটি ৬ থেকে ৭টা মাছের বড়া হবে। সেটা যদি ১৫ টাকা আলু কিনি, আমি একটা এক্সাম্পল দিলাম, তাহলে ২০ আর ১৫ কত? ২০ আর ১৫ কত হলো? ৩৫ টাকা আমার সারাদিনে বাজার হবে। মাছের ডিম হচ্ছে ৬ থেকে ৭টা হবে, ২০ টাকা। আমি তাও কম বলেছি, মোটামুটি ৯টা হবেই হবে। ঠিক আছে, একটু বেসন দিয়ে করলে ৯টা হবেই।
তাহলে 9টা মাছের ডিম আলু দিয়ে 35 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল। ভাত তো রেশনের থাকবেই, চাল তো রেশনেরই, তাহলে আমার চললো তো। এইভাবে কিন্তু করতে হবে। চিংড়ি মাছ 100 গ্রাম চিংড়ি মাছের দাম 25 টাকা, 25 টাকার চিংড়ি মাছ, আলু 15 টাকা, আর কি 10 টাকার আলু ধরলাম, তাহলে 25 আর কত হলো 25 টাকা আর হচ্ছে 10 টাকা, তাহলে এখানে হলো 35 টাকা। 35 টাকা আমি হচ্ছে চিংড়ি মাছ আলু খেতেই পারি। আচ্ছা, আমুদি মাছ ছোটো ছোটো মাছ থাকে, সেগুলো যদি আমি ধরুন মোটামুটি 30 টাকার মতন কিনি, বেশ অ্যামাউন্টের কিনি, তাহলে অনেক পাওয়া যায়। সে আমুদি মাছের ঝাল করে আর মুসুর ডাল করা যায়। 10 টাকার মুসুর ডাল আনলে 10 টাকার এনাফ। 100 গ্রাম মুসুর ডালের দাম 10 টাকা, আমি করতেই পারি। তো এইভাবে কিন্তু আমাকে বাজার করতে হবে মোটামুটি 2500 টাকার মধ্যে। আমি কিন্তু এতটা একটু লং হচ্ছে খাওয়া খরচের দিকে আপনাদের এক্সাম্পল দিচ্ছি, কারণ যে 7000 টাকা পায় না, তার মনে জীবন ফেটে যায় সংসারটা চালানোর জন্য সারা এই 30টা দিন। যার কাছে 50,000 টাকা থাকে না, সে কিছুতেই বুঝতে পারবে না 30 দিন কিভাবে চালাবো। কিন্তু যার কাছে 7000 টাকা থাকে, সে কিন্তু বুঝতে পারে 30টা দিন কিভাবে সংসারটা চলবে। এটা আমি বাস্তব বললাম। কেন আমার এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করবে যে 50 টাকার আবার কী ডিম, 30 টাকার কী ডিম। আর একটা জিনিস, 8 টাকা করে ডিম হয়ে গেছে, তাহলে 8 টাকা করে যদি 4টে ডিম নিই, ডিম ডাল যেটা বলে, ডালের সাথে ডিম ছাড়ি আমরা, ডালটাকে মশলা দিয়ে কষিয়ে, ছোলার ডাল, যদি আমরা 20 টাকা ছোলার ডাল কিনি আর হচ্ছে 8 টাকা, মানে 4 8 32, মানে হচ্ছে 32 টাকার যদি ডিম কিনি, 4টে ডিম, তার হাফ করলে কিন্তু ওটা 8খানা ডিম হয়ে যাবে। ভেজে অমলেট করে ডিম ডালে ছেড়ে দিতে পারেন। তো এই একটা বাজার আমি খাওয়া খরচের দিলাম। মাসকাবারি বাজার দিলাম কত, 1500 টাকা মাসকাবারি বাজার। রেশনের একদম লজ্জা নেই, সরকার থেকে রেশনের চাল নেব, বা আরও যখন আমার সরকার থেকে চাল দেয় সেগুলো আমরা কিনবো, নিয়ে আমরা সরকারের চাল উপভোগ করতে পারি। স্কুল আমরা চালাবো। স্কুল হচ্ছে এবার গভর্নমেন্ট স্কুল, সবাই বলছেন গভর্নমেন্ট স্কুল মানে যেটা হচ্ছে আমাদের একটা এরিয়ার মধ্যে একটা ভালো স্কুল থাকে, সেখান থেকে পাস করব, পড়াশোনা করব। একটা টিউশনি থাকবে 300 থেকে 400 টাকার মধ্যে, একটা টিউশনি থাকবে। 400 টাকাটা অনেক হচ্ছে। একটা কোচিংয়ে যদি যায়, এখন 250 টাকা করে কোচিং যায়, 250 টাকা করে আমি কোচিংয়ে দিলাম। এবার যদি কোনো বাবা মায়ের আর্থিক ইনকাম কম থাকে, কোচিংয়ে স্যারদের কাছে যদি বলা যায় অনেকটা কনসিডার করা, যেটা অন্য মানুষের থেকে 300-400 টাকা কোচিং পড়ে কি 500 টাকা কোচিং পড়ে, তারা কিন্তু 300-400 টাকাও নেয়। পৃথিবীতে সবাই যে খারাপ আছে তা না, অনেক মানুষ আছে ভালো আছে, অসহায় মানুষদের তারা কনসিডার করে। আমি সেটা পেলাম। স্কুল থেকে যদি কনসিডার করানো যায় খাতা পেন পেন্সিলের জন্য, সেটাও আমরা অনেক সময় পেয়ে থাকি, সেই ফ্যাসিলিটি পাই। স্কুলের যে আমরা টাকাগুলো পাই, এখন মেয়েদের সরকারের অনেক টাকা দিয়েছে, সেগুলো আমি জমিয়ে রাখবো, যাতে আমার ছেলেমেয়ের ভবিষ্যতে পড়ার জন্য আমি ফিক্সড করে নেবো আমার পড়ার জন্য। এইভাবে কিন্তু তাহলে আমি শুধু বেসিক দিয়েছি, গ্যাস, ইলেকট্রিক, খাওয়া খরচ, মাসিক বাজার, স্কুল, এইটুকুনি নিয়ে কিন্তু আমার হয়েছে 1500, 2 1 3, 3 1 3 1 4 5, মোটামুটি 5000 টাকার মধ্যেই বেসিকগুলো হবে। তাহলে 2000 টাকা হচ্ছে আমার সেফ হচ্ছে, 2000 টাকা আমার সেফ হচ্ছে। ঠিক আছে, এবার এই 2000 টাকার মধ্যে গাড়ি ভাড়া আছে, আত্মীয়তা আছে, আত্মীয়তা আমি কম করব, যেমন আমার আয় সেরকম আমি কম করব। তারপর হচ্ছে তোমার বাচ্চার কিছু দুধ আছে, একটু হলেও একটু ফল দিতে হবে। এক মাসে যারা প্রচুর ইনকাম করে তারা ডেলি খায়, আমার বাচ্চাটাকে আমি একটা সপ্তাহে একদিন খাওয়াবো, এটা আমি করতেই পারি। এই হচ্ছে 2000 টাকাটা আমি সাইড করে রাখলাম, কিন্তু সেটা সংসার বুঝে খরচ করবেন। কিন্তু বেসিক খরচ যেটা খাওয়া খরচ, মাসকাবারি খরচ, বুঝতে পারি না কত এনে নেবো, মেন তো খাওয়া খরচ সবসময় একটা বাজেট রাখতে হবে, 70 60 50 40-এ বুঝে খেতে হবে, এটা স্বাভাবিক কথা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমি চাই যাতে 7000 টাকার মধ্যেও সংসার চলুক, কিন্তু সুষ্ঠুভাবে শান্তিতে শান্তিতে সংসার চালানোটা সবথেকে ইম্পর্টেন্ট। যে দেখবে 70,000 টাকা ইনকাম করে গাড়ি বাড়িতে মার্সিডিজ করে নামছে, তার মনে কিন্তু শান্তি নেই। কিন্তু যদি আমি 7000 টাকায় বালিশে মাথা দিয়ে স্বামী বাচ্চা নিয়ে সুষ্ঠুভাবে সংসার করতে পারি, বালিশে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারি, সেটা হচ্ছে সবথেকে ভালো সংসার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।